ওরে গুরুকে বিশ্বাস রাখিয়া ওরে ভক্ত গুরুকে বিশ্বাস রাখিয়া আর একবার করে নিগুল সাধনা দয়ার কাউরে ফেলে যাবে বিশ্বাস রেখে গুরুর প্রতি ভক্ত বিশ্বাস রেখে গুরুর প্রতি দান করিয়া দাও কামরতি হইয়া সতী কর ভজনা ভক্তি রেখে গুরুর প্রতি ভক্ত দান করিয়া দাও কামরতি হইয়া সতী কর ভজনা যখন কাম চালা যা নিবে চলে নিবে চলে মেতে থাকবে মনে হবে মনের বাসনা
যখন ভব জানা তোমার ভব জ্বালা কেটে যাবে মোহমুক্ত দেহ হবে ছয় সুরায়া শুনতে পারবে না জোড়ায়া শুনতে পারবে না তোমার ভব জঞ্জাল কেটে যাবে মোহমুক্ত দেহ হবে ছয় সুরায়া তোমায় পাবে পাশাপাশি হইয়া আজকের ভক্ত শিষ্য ভালো পুরো শিষ্যের গান্দা বাবা শিষ্যের হাতে থাকে এই গুরু শিষ্যের গান শিষ্যের কাছে থাকে কেন বললাম এই কথা ওই শিষ্য যেদিকে নিবে ওই দিকে দয়ালে যাও না এই যে এক বোঝা প্রশ্ন করছে হ্যালো খালি চাইবো চাইটাই বসবো আর আমার ওইটা ভাব করুন না একটু এখন যদি বাজান পেরে তো না পেরা তাহলে কিন্তু আমার কিছু করার নেই কারণ কথা বলছে ওটা মীমাংসা দিতে হইব তাই পাইছি তখন ভাবের শিষ্য ওরে আমার মন শিষ্যের পরীক্ষা করে দেখি কেমন আমায় ভালোবাসে মনেরই মতন দুই স্টেজ চলে গেছে কোনো কথাবার্তা শিষ্যের কাছে রাখিলে কিন্তু টিভি দিয়ে তো দেখার কাম টিভি দিয়ে দেখার কাম যে শিষ্য না কোন পর্যন্ত পৌঁছাইছে আসলে কি শিষ্য গুরুকে ভালোই বাসে নাকি জানা শোনা নিয়ে আছে জগৎ নিয়ে আছে একটু পরীক্ষা করা দরকার তাই আমি শিষ্যের কাছে একটা কথা রেখে যাই ভগবান কি মুখেরই কথা সেটা হয় না যথা তথায় বিলীন হইলে অন্তরঙ্গ ভুলে যাবে ভাব তরঙ্গ সেই ভাবের ঢেউ লাগিয়া এই দেহের ভিতরে একটা নোংরা পয়দা হয় সেই নোংরা হতে জন্মে মতি যারে করবি সত্যরতি গুরু প্রাপ্ত ভক্তের প্রতি যদি ভক্ত দেয় কথাটা বুঝছেন না আকমল ভাই জীবন গড়ে তো খালি গান বাজাই আপনি যে একদিন বয়াতে হইবেন না এমন কোনো কথা না ভজন কি মুখেরই কথা হয় না যথা কথায় দয়ালের রঙে রং মিশাইতে হয় সেই রঙে মিশা গেলে দেহের ভিতরে একটা নোংরা পয়দা হয় সেই নোংরা হইতে জন্মে মতি যারে কয় বিশ্বরতি গুরু প্রাপ্ত ভক্তের প্রতি যদি ভক্ত দেয় সেই বিষয়টা কিরে বাবা এই যে গুরু প্রাপ্ত ভক্তের প্রতি এরা কেমনে ভাও রাখি
এই গানের ভিতরে গুরুত্বটা হলো গুরুকে বিশ্বাস রাখিয়া করবে নিগুণ সাধনা, গুরু তোমায় ছেড়ে যাবে না, অর্থাৎ ফেলে যাবে না। তাহলে সাধনার প্রথম স্তর কি বাবা? আমার বিশ্বাস, ভক্তি, প্রেম, আত্মতা, হৃদয়ে ভালোবাসা রাখতে হবে। সাধক রজ্জবালী দেওয়ানের গানে বলেছে, আগে করো বিশ্বাস স্থাপন, আপনি ভক্তি জাগবে তখন, দেখবে ভক্তির মূলে প্রেম শরীরে রূপের কিরণ তথায় ভাসে, আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান বীরের কাছে। তাহলে তুমি এগুলো তোমার ভেজাল পূজা সেরে নাও। নিশ্চয় তুমি একজন গুরু ধরছো, আর গুরু ধরে গান না গাইলে ওর গান শোনা হারাম। যে গুরু না ধরছে, গুরু না ধরে গান গায়, ওর গান শোনা হারাম। এটা আমি কয়ে গেলাম। কেন? এই গানে এবাদত হয় কি বাবা? গানে এবাদত হয়। আমরা শিল্পীরা গায়ে ধুয়ে যাই, যারা গান শুনে তারা একটা বিচার করে যে সাধক রজ্জবালী দেওয়ান কি বললো, হালিম বয়াতি কি বললো, মনমোহন কি বললো, লালন সাইজি কি বললো, বড় বড় সাধকরা কি বললো। তাহলে তোমার সাধনার মূল হলো বিশ্বাস। আমার গুরু কাউরে মুর্শিদ কাউরে যাবে না। ভালো গাইছে।
গুরু অন্তর্জামী না Bahasa 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 bahasa